নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। রোজকার মতন আবারও একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা সবাই আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো আবারও একটা রবিবারের শুরু, ব্যস্ততম দিন। আজকে অনেক জায়গায় যাওয়ার আছে, অনেক কিছু করার আছে। তো জানি না কতটা কি ভিডিও করতে পারবো। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো এই যে বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে, তো একটু ব্যস্ততা আছে, তো তাড়াহুড়ো করেই সব কাজ করছি, একটু বেরোবো। তো এই যে রবিবারের সকালে উঠে সব ড্রয়িং ক্লাস শুরু হয়ে গেছে, এদিকে ভুটুরও হয়ে গেছে, রাখতে এসছে। আর এই যে ছোট থেকে বড় সবাই ক্লাসে বসে গেছে। আর এই যে অদ্রিজা দিদির আঁকা হয়ে গেছে, তো এখন কালার করছে। তো খুব সুন্দর আঁকেও। আর এদিকে এই যে বড়রা, এই যে অভিদাদা এখানে তুলির টান দিচ্ছে। তো এত সুন্দর লাগছে, ওই জন্য ভাবলাম একটা শর্ট নিই, ছোট্ট করে ও আঁকছে। মানে এক শিল্পী তার শিল্পকে তৈরি করছে। ড্রয়িংটা যখন পুরোটা কমপ্লিট হবে খুব সুন্দর হবে। আমি অতটা সময় ছিল না, না হলে আমি পরের শেষের ক্লিপটা নিতাম। যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলছি। যদি পারি আপনাদের নেক্সট উইকে ওর ড্রয়িংটা আপনাদেরকে দেখাবো। তো চলুন ওরা ড্রয়িং করুক। আর আজকে একটু ব্যস্ততা আছে, তো বাইরে বেরোবো। একটু কোথায় যাব না যাব আপনাদেরকে সবটাই শেয়ার করার চেষ্টা করব যতটা পারবো। তো আর বেশি সময় নষ্ট করলাম না। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে চলে এসেছি, এসে গাড়ি রেখে আমরা লঞ্চে এখন। তো লঞ্চটা এত ভিড় ছিল যে দাঁড়ানোর জায়গা ছিল না, তো সেইভাবে ভিডিও করতে পারছিলাম না। তো যতটুকু পেরেছি, ওই যে ওখানে ভুটু দাদা বসে রয়েছে আর আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এখন ভাটা চলছিল, কিন্তু আকাশটা খুব সুন্দর হয়েছিল। তো আকাশের ভিউটা জলে পড়ছিল, খুব ভালো লাগছিল। তো কোথায় যাচ্ছি কী যাচ্ছি আপনাদেরকে দেখাবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন। তো বন্ধুরা, লঞ্চ থেকে নেমে ট্রেনে উঠে আমরা কাঁচরাপাড়ায় এসেছি। তো এখান থেকে একটা আশ্রমে যাচ্ছি। তো সেই যাওয়ার পথেই এই যে টোটোতে উঠে গেছি ট্রেন থেকে নেমে। তো প্রায় অনেকটা যেতে হবে, তো তাই একটু ভিডিও করে নিলাম। জায়গাটা এত সুন্দর, আশপাশের পরিবেশটা সবুজ আর প্রকৃতিটা পুরো ঠান্ডা, মানে এত সুন্দর লাগছিল। এই যে দেখুন, পুরো সবুজের মধ্যে দিয়ে। আর এখানকার মানুষরা কত ভালো, পিওর অক্সিজেনের মধ্যে থাকে। তো আমরা যাচ্ছিলাম বন্ধুরা গিরিধারী আশ্রমে। তো ওখানে আমাদের একজন মানে দাদা ভাইয়ের বন্ধুর ছেলের আজকে জন্মদিন। তো সেটা আমরা আগে জানতাম না, পরে জেনেছি। তো ওখানে এসেই জানতে পেরেছি। তো সেই মানে ওই জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া ছিল আশ্রমের সবাই মিলে। আশপাশটা এত সুন্দর, কি বলবো আপনাদের। তো বন্ধুরা, এই যে আশ্রমে চলে এসেছি। তো সম্ভবত কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল বাঁধা রয়েছে। আর যেহেতু দেরি হয়ে গেছে, তো এসে সরাসরি খেতে বসে গেছি, প্রসাদ গ্রহণ করব। তারপরে এখন মন্দির বন্ধ আছে, 3টের পর খুলবে। এই যে থালা দিয়ে দিয়েছে, আর অনেকজন বসে রয়েছি, মহিলারা একদিকে, পুরুষ একদিকে। তো এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, এখানে রয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস, আলুর দম আর চাটনি, পাঁপড়, পায়েস। পুরোটা ভিডিও করতে পারিনি যেহেতু ওকে খাওয়াচ্ছিলাম। আর প্রসাদটা এতটা টেস্টি হয়েছিল, আপনাদের কি বলবো, খুব সিম্পল, সাদামাটা, দারুণ।
তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে বসে আছি এখানে। এটা আশ্রমের ভেতরেই মন্দিরে। এখানে অনেকেই রয়েছে যারা দূর থেকে এসছে, রেস্ট করছে। তো মন্দির আবার 3টের সময় খুলবে, তো 3টে অবধি সবাই ওয়েট করছে। আর এদিকে এই যে ভুটু আর সৃজা খেলা করছে দুজনে মিলে। এই যে লুকাছুপি খেলছে, একজন গুনছে একজন লুকাচ্ছে। ওদের খেলাটা দেখুন আর লুকোনোর জায়গাটা দেখুন। এই দেখুন ধাপ্পা হয়ে গেল। এই দেখুন কলা গাছে উঠছে দেখুন। ছোটবেলায় আমরাও করতাম এরকম, এখন ওরা করছে। ওই দেখুন ওই দেখুন। ওই দেখুন ও গুনতে গেছে, এবার ভুটু দাদা লুকাবে। দেখুন লুকোনোর জায়গাটা দেখুন, লুকোছুরি খুঁজতে আসছে আরেকজন। ওই দেখুন ধাপ। এবার ও লুকাবে, ভুটু দাদা গুনবে। দেখুন এই ধাপ্পা হয়ে গেছে। তো বন্ধুরা আমরা এখান দিয়ে এক জায়গায় যাচ্ছি, তো কিছু দূরে একটা মানে গঙ্গা রয়েছে। তো মানে গঙ্গা মানে কি, ওখানে সমস্ত জায়গায় মানে বিভিন্ন জায়গায় পুণ্যস্থানের মানে গঙ্গার জল এনে ওই পুকুরটায় দেওয়া। তোর নাম হচ্ছে কুণ্ড গঙ্গা। না ওটা আমরা দেখতে যাচ্ছি। হ্যাঁ বার্থডে বয়, বার্থডে বয়, বার্থডে বয়। তো বন্ধুরা সবাই মিলে এই গঙ্গার জল সবাই মাথায় নিচ্ছিলেন। আর এই যে আমার বান্ধবী কোলে বাচ্চা নিয়ে যাচ্ছে, ছোটটা ঘুমিয়ে গেছে। এরই বড় ছেলের জন্মদিন, মানে জিষ্ণু দাদার। আপনারা তো জিষ্ণু দাদাকে দেখেছেন, আমাদের কাছে ড্রয়িং করতে আসে এবং ভিডিওতেও আমি নিই, ওকে দেখেন। তো ওরই আজকে জন্মদিন, সবাই আশীর্বাদ করবেন আপনারা ওকে, ও যেন বড় হয়, ভালো হয়। তো এই যে বান্ধবীর একটু ফটোশ্যুট করে দিলাম এখানে। তো এই যে এটার সম্বন্ধে ডিটেলস এখানে দেওয়া আছে, তো সেটাও একটু আমি ভিডিও করে নিলাম। এটা অনেক দিন আগেকার। তো এটা শ্রীগুরু আশ্রমের একটা কোনো কিছু, মানে আমি ঠিক সঠিক জানি না। তো এই প্রথম গেছি এখানে। এই যে পিছনে দেখুন কত মন্দির, সব পুরনো পরিত্যক্ত হয়ে পড়ে আছে। তো এর পেছনে অনেক ইতিহাস রয়েছে, সেটা একদিনে তো সম্ভব নয় জানা। তো যেটুকু পারলাম আপনাদের দেখালাম। এবার ফিরে আসছি, কারণ 3টের সময় মন্দির খুলবে। এই যে বন্ধুরা 3টে বেজে গেছে, আমরা চলেও এসেছিলাম। মন্দির খুলে দিয়েছে। মন্দিরের ভেতরটা এত সুন্দর, অসম্ভব সুন্দর, আপনাদেরকে কি বলবো। আপনারা দেখুন, আমি সামনে থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। এরপরে প্রসাদ বিতরণ আর ফুল দেন, দিয়ে তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। এই যে বন্ধুরা সামনে থেকে দেখুন মন্দিরটা, শ্রীগুরু ওনার ফটো। আর মন্দিরটা খুব সুন্দর, চারিপাশটা দারুণ মন্দিরটা। তো বন্ধুরা আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে, ফুল নিয়ে চলে এসেছি। আমরা বাড়ি যাওয়ার পথে আবার রওনা দিয়ে দিয়েছি। তো এই যে আবার টোটোতে উঠে গেছি। তো স্টেশন যাব, স্টেশন থেকে ট্রেন ধরে নৈহাটি থেকে লঞ্চ পার হয়ে তারপরে আমাদের গাড়ি রাখা আছে, বাড়ি চলে আসবো। তো যাওয়ার সময় তোমাদেরকে রাস্তাটা দেখিয়েছি, আসার সময়ও ভাবলাম একটু দেখিয়ে দিই। চারিপাশটা সবুজে মোড়া, খুব সুন্দর, মানে প্রকৃতিটা ঠান্ডা, শান্ত। এই যে বন্ধুরা নৈহাটিতে নেমে গেছি, কাঁচরাপাড়া থেকে ট্রেনে উঠে নৈহাটিতে চলে এসেছি। তো সেই ওভারব্রিজ থেকে একটু ভিডিও করলাম, দাঁড়িয়েছিলাম একটু, ভুটু জল খাচ্ছিল। তো এই যে আবার এগিয়ে যাচ্ছি। তো এখান থেকে জেটি অবধি আসার সময় টোটো করে এসেছি, তো এখন আমি বললাম হেঁটে যাব। তো বড় মায়ের মন্দিরটা একটু দেখতে দেখতে যাব।
ওই জন্য বললাম এইটুকু হেঁটেই যাব স্টেশন থেকে লঞ্চ ঘাট অব্দি। এই যে যাচ্ছি বন্ধুরা হেঁটে, আকাশটা কত সুন্দর দেখো আজকে। আর সব বড় মায়ের পুজো দিয়ে সব যাওয়ার সময় তো প্রচুর লাইন দেখছিলাম, আসার সময় লাইন দেখতে পাইনি, কিন্তু মানে ভিড় ছিল। এই যে সব বড় মায়ের পুজো দেবে দাঁড়িয়ে আছে, আবার কেউ কেউ পুজো দিয়েওছে, তার মধ্যে ফটোশ্যুট রয়েছে। আর এই যে সব লাইন পুজো দেওয়ার লোকজন সব দাঁড়িয়ে রয়েছে, পুজো দিচ্ছে। এখানটা এত ভিড় যার জন্য আমি ভিডিওটা ঠিক মতন করতে পারিনি, জাস্ট কোনো রকম করলাম। লাইনটা দেখেছেন কত বড়, যাওয়ার সময় এর 3 ডবল লাইন ছিল। তো চলুন আমরা লঞ্চ ঘাটও দ্বীপ হেঁটে যাই। এই যে চলে এসেছি, আর এবার আমাদের ওই যে লঞ্চ দাঁড়িয়ে আছে, উঠবো লঞ্চে। যদিও এখানে ভিডিও করা বারণ, তাও আমি একটু একটু করলাম। যাওয়ার সময় এত ভিড় ছিল করা হয়নি, এখন একটু ফাঁকা বলেই করলাম। আর এই যে ভুটু দাদা যাচ্ছে, ওর খুব মজা লাগছে। তো ফাইনালি লঞ্চ ছেড়ে দিয়েছে বন্ধুরা। যাওয়ার সময় ছিল ভাটা, আসার সময় জোয়ার। এত সুন্দর লাগে লঞ্চে উঠলে, মানে কি বলবো। আগে এক সময় ছোটবেলায় খুব ভয় পেতাম, কিন্তু এখন ভয়ের থেকে বেশি আনন্দ পাই। তো এই যে দেখুন আকাশে সূর্যের ইয়েটা মানে জলের মধ্যে পড়ছে, রশ্মিটা কতটা সুন্দর লাগছে জলটা। আর এই যে এইদিকে আমরা 3 জন বসে রয়েছি, রোদটা পুরো আমাদের মুখে এসে পড়ছে, গরমও লাগছে আবার ভালোও লাগছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি, এবার নামবো। তো ভুটু ওয়েট করছে কখন নামবে। তো বন্ধুরা নেমে আমরা যে গাড়ি পার্কিং থেকে নিয়ে নিয়েছি, তো নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে একটু রেস্ট করব, আবার ওর গান আছে। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি। তো মোটামুটি খুব ভালোই কাটলো আজকে দিনটা, অনেক তাড়াহুড়ো ব্যস্ততার মধ্যে গেছি, ভাবতে পারিনি যে বিষয়টা সব ঠিকঠাকভাবে হবে। তো যাই হোক হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। এবার ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে একটু রেস্ট করব, তারপরে ওর আবার গানের আছে, গানে যেতে হবে, প্লাস আরও অন্যান্য কাজ আছে। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা ওকে গান করিয়ে নিয়ে এসে এই যে আমার বান্ধবীর বাড়ি চলে এসেছি। তো আজকে তনুষার মানে আমার বান্ধবীর হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো তারই প্রস্তুতি চলছে। এখন প্রায় অনেকটা রাত 9:30 10টা মতন। তো এই যে আশীর্বাদ পর্ব চলছে, তারপরে কেক কাটিং হবে। এই যে দেখুন 2 সাইডে 2টো বিচ্ছু রয়েছে, কি করছে, এই একবার ছুরিটা নিচ্ছে, ও একবার নিচ্ছে। এইবার কেক কাটবে ওরা। দেখুন ওর বাবার বদলে ওরাই এই যে সোনা
সোনা। তো বন্ধুরা এই যে ওরা কেকটা কেটে যে যার মুখে হাতে যা লেগেছিল আগে খেয়ে নিল, এবার বাবাকে আঙ্কেলকে একটু দিয়ে নিজেরা দেখুন কি করছে দুজনে একই সাথে। এইবার দেখুন আসল রহস্য, এই দেখুন ওকে খাইয়ে দিল, ওকে খাই অ্যাকচুয়ালি বার্থডেটা কার কনফিউশন, ওরা মাঝখান থেকে দুজন কেক কেটে একজন আরেকজনকে খাইয়ে দিল। এবার পুরো কেকটা চটকাবে। এই যে এদিকে বান্ধবীকে একটু খাইয়ে দিল আর ছোটো মেয়েটাকে একটু খাইয়ে দিল। এবার ফটোশ্যুট চলছে। তারপরে এই যে দাদাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে বাবা মা। তো ওনাদের দেখে এবার সবাই মিলে পায়েস খাওয়াবে। এই যে এবার বান্ধবী একটু পায়েস খাইয়ে দিচ্ছে, ওই দেখুন ওইদিকে ও চামচটা দিয়ে ছেড়ে দিয়েছে। আর এই যে ছোট্ট সোনামা নিচে দাঁড়িয়ে রয়েছে। তো সন্ধেবেলা আমার বান্ধবীর হাজব্যান্ডের জন্মদিন ছিল, তো খুব ব্যস্ততার মধ্যে সেরকম একটা ভিডিও করতে পারিনি, তো যতটুকু পেরেছি করেছি, তোমাদেরকে শেয়ার করলাম। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, অনেকটা রাত হয়ে গেছে, তো ঘড়িতে প্রায় অনেকটা বেজে গেছে। তো আজকের মতন ভিডিওটা এখানে থাক। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান যায় আর তোমরা ভিডিও দেখতে পারো। তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।